গতকালকের ম্যাচটা রিয়াল মাদ্রিদ 2-0 গোলে জিতছে, এই আনন্দের চেয়ে সবচেয়ে অনুভূতি এবং সবচেয়ে ভালো লাগার যে আপনার সান্তিয়াগো বার্নাব্যুতে যে গোলটা আমরা দেখছি লুকা মডরিচের পা থেকে, এক কথায় নেশা, নেশা লেগে গেছে। মদের নেশা, মদের নেশা লেগে গেছে। সো এই গোলটা দেখে আসলে নেশা লেগে যায়। লুকা মডরিচের বয়সে, কতটা বয়স চিন্তা করেন, এই বয়সে এই গোল, এই টাইপের গোল, সত্যি কথা বলতে এই টাইপের গোলগুলো কিন্তু চোখে শান্তি। এই গোলটা আপনার অনেকদিন মনে থাকবে। সান্তিয়াগো বার্নাব্যুতে দর্শকরা তাকে যখন চেয়ার আপ করতেছিল, এটা একটা অন্যরকম অনুভূতি। মানে অন্যান্য গোলগুলো রিপ্লাই অনেকবার দেখায়, বাট এই গোলটা রিপ্লাই কমপক্ষে 8 বার দেখাইছে। সিরিয়াসলি এটা আনবিলিভেবল একটা শট, এবং লুকা মডরিচের কাছ থেকে এটা ব্রিলিয়ান্ট। যেখান থেকে রিয়াল মাদ্রিদ ফার্স্ট হাফে অনেক অনেক আক্রমণ ছিল, গোল আসতেছিল না। ভিনিসিয়াস জুনিয়রের অ্যাটেম্প ছিল, রদ্রিগো, এমবাপ্পে, বাট গোলের প্যাকেজ তৈরি হচ্ছিল না। বাট সেখান থেকে ডি বক্সে অনেক দূর থেকে একদম জোরালো শটে লুকা মডরিচের একটা, কি বলে এটাকে, বুলেট যেভাবে যায়, আমার মনে হয় বুলেটও মানে এত গতিতে যেতে পারতো না যতটা গতিতে লুকা মডরিচের পায়ে বলটা জালে জড়াইছে। সো ফার্স্ট হাফের এটা ছিল শান্তি, এবং রিয়াল মাদ্রিদ ফার্স্ট হাফ 1-0, সান্তিয়াগো বার্নাব্যুতে স্বস্তি। কারণ এই ম্যাচটাতে যেভাবে আসলে গোল একের পর এক আসলে ভিনিসিয়াস, রদ্রিগো বা এমবাপ্পেরা মিস করতেছিল, তো সেখানে ফার্স্ট হাফটা 1-0 গোল, অবশ্যই এটা ভালো দিক। সেকেন্ড হাফটা রিয়াল মাদ্রিদ আরো রোমাঞ্চকর করতে পারতো। ভিনিসিয়াস জুনিয়রের বল বার লাগে ফেরত আসে, এমবাপ্পের বল গোলকিপার ঠেকায় দেয়। ভিনিসিয়াস জুনিয়র শেষের 83 মিনিটে এমবাপ্পের কোরাস থেকে গোল করে 6 ম্যাচ পর, এমবাপ্পের কোরাস থেকে 6 ম্যাচ পর ভিনিসিয়াস জুনিয়র গোল করলো। এটা ভিনিসিয়াস জুনিয়রকে আত্মবিশ্বাসটা বাড়ায় দিবে, কারণ সামনে চ্যাম্পিয়ন্স লিগ, সামনে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে খেলা। সো এই গোলটা ভিনিসিয়াস জুনিয়রকে আত্মবিশ্বাস বাড়ায় দিবে অনেকটাই, কারণ গোল না পেলে একটা প্লেয়ারের আসলে আত্মবিশ্বাসটা কমে যায়। এবং ভিনিসিয়াস জুনিয়রের কিন্তু এই ম্যাচটাতে অনেক অনেক আক্রমণ ছিল, অনেক অ্যাটেম্প ছিল, এবং সত্যি কথা বলতে তার যখন শটটা ডিবক্সের বাইরে থেকে বার লেগে চলে যায়, সে খুব হতাশ হয়ে পড়ে যে কি হচ্ছে এটা, কেন গোল আসতেছে না। ফাইনালি সে যখন গোলটা পাইছে, এটা এই ফিনিশিংটা কিন্তু দুর্দান্ত ছিল। এমন টাইপের গোল একটা কিন্তু সিটির এগেইনস্টে আপনার এমবাপে করছিল, একদম বাম সাইড দিয়ে, এবং গোলকিপারকে একদম বোকা বানায়। সো ভালো, এটা ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে একটা ভালো গোল আসছে। রদ্রিগোর পারফরমেন্সটা দুর্দান্ত ছিল, তবে ওভারঅল এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের গোলকিপারের পারফরমেন্সটা আরো ভালো ছিল। না হলে অন্তত জিরোনা অন্তত একটা গোল কিন্তু দিয়ে ফেলতে পারতো। যাই হোক, ক্লিন শিটটা ছিল। এখন আসি, এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ 3 পয়েন্ট পাইছে। সো এখন লা লিগাতে নাম্বার 2 আছে, পয়েন্ট সমান সমান বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের 54, কিন্তু বার্সেলোনার গোল ব্যবধান একটু বেশি, যার কারণে বার্সেলোনা আগে আছে। সো এখনো লিগটা অনেক লম্বা, এখন অনেক খেলা বাকি আছে। এখন রিয়াল মাদ্রিদের স্বস্তির জায়গাটা হচ্ছে, রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে তারা 3টা ডিফারেন্ট ডিফেন্ডার আসলে ব্যাক পাইছে। এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় স্বস্তি। এখন লা লিগাও জমে গেছে, এবং চ্যাম্পিয়ন্স লিগও গুরুত্বপূর্ণ ম্যাচ, সেখানে লুকাস ভাস্কেস ফুল 90 মিনিট খেলছে। গোল একটা হয়ে গেছিল ডিবক্সে অনেক দূর থেকে, একটা চমৎকার অ্যাটেম্প লাইক লুকা মডরিচের মতো, বাট গোলটা হয় নাই। লুকাস ভাস্কেস ভালো পারফরমেন্স করছে, দেখার মতো ছিল তার আক্রমণ, এবং আমরা তো জানি সে সবসময় আক্রমণাত্মক ফুলব্যাক, ভালো করছে। এবং সেখানে রাহুল হাসানসের কথা বলতে অসাধারণ, এবং তার সাথে আলাবা প্রায় 70 মিনিট মাঠে ছিল, ডিসকমফোর্ট ফিল হয় নাই। এবং পরবর্তীতে তার জায়গায় রুডিগার নামছে। সো এই এই যে প্যাকেজটা রিয়াল মাদ্রিদ যে প্রত্যেকটা ডিফেন্ডার ফর্মে ফিরছে, এটা কিন্তু রিয়ালের জন্য স্বস্তির, এবং কার্লো আনচেলত্তির জন্য সবচেয়ে বেশি স্বস্তির। ওভারঅল টিম কম্বিনেশন, টিম প্যাকেজ, টিমের একটা দুর্দান্ত কম্বিনেশনে কিন্তু ম্যাচটা জিতছে। যে ম্যাচটাতে জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভার্দেরা ছিল না, তারপরেও কার্লো আনচেলত্তি তাদেরকে রেস্ট দিয়ে ম্যাচটা এক কথায় ডোমিনেট করে, এক কথা ডোমিনেট করে 9টা 10টা প্লাস ওয়ান টার্গেট শট, তো ডোমিনেটই বলতে হয়, ডোমিনেট করে রিয়াল মাদ্রিদ জিতছে। সো রিয়াল মাদ্রিদ এই সিজনটাতে শেষে আমার মনে হয় চ্যাম্পিয়ন্স হওয়ার জন্যই লড়তেছে, এবং যেভাবে কার্লো আনচেলত্তি এই সিজনটা পার করলো, সেটা এক কথায় মিরাকেল, এবং এটার জন্য সে কিন্তু স্যালুট অবশ্যই পায়। সো রিয়াল মাদ্রিদ কংগ্রেচুলেশন, 2-0 বলে জিরোনাকে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে একদম ডিস্ট্রয় করে দেওয়ার জন্য। এবং এই ম্যাচটাতে লুকা মডরিচ জাস্ট ওয়াও, নেশা। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।